ছোট্ট বন্ধুরা, ভালো আছো নিশ্চয়? এসো, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 141 পাতা থেকে 144 পাতার মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করি। চলো তাহলে আমরা 141 পৃষ্ঠায় যাই। দেখো, তোমাদের গণিত বইয়ের 141 পৃষ্ঠায় প্রথমে কি দেওয়া আছে? ওপরে দেখো দুটো ঘড়ির ছবি দেওয়া আছে, আর নিচে এখানে নীল কালিতে একটা লেখা আছে। কি লেখা আছে? রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগে। রজত দুপুর 12:10 খেতে বসেছে। তারপরে রজতের খেতে 20 মিনিট সময় লাগে। এই যে এখানে বলেছে 20 মিনিট সময় লাগে, তাই এখানে 20 মিনিট সময় লাগে সেটাকে লিখেছে। দিয়ে তাহলে আমরা এখানে বের করব রজত কখন খেয়ে উঠছে, মানে খাওয়াটা কখন শেষ হবে। তাহলে ও 12:10 খেতে বসেছে, তারপরে ঘড়ির কাঁটা 20 মিনিট এগিয়ে যাবে। কেন? ওর 20 মিনিট সময় লাগে ভাত খেতে। যেমন এইখানে এই ঘড়িটাতে দেখো সময় দেখাচ্ছে 12:10। ঘন্টার কাঁটা 12টাতে, তাহলে 12টা বেজে গেছে। আর মিনিটের কাঁটা 2-এর ঘরে, তার মানে 5 দুগুণে 10, তাহলে 12টা বেজে 10 মিনিট। বেশ, এই 12টা বেজে 10 মিনিটের পরে 20 মিনিট পরে রজতের খাওয়া শেষ হবে। তাহলে 20 মিনিট মানে কোথায় যাব? 5, এই যে এখান থেকে শুরু করব মিনিট গোনা। তাহলে এখান থেকে যখন মিনিটের কাঁটা এখানে আসবে তখন 5 মিনিট হবে। এক ঘর গেল মানে 5 মিনিট হবে। তারপর এখান থেকে এখানে আসবে, তাহলে 10 মিনিট। তারপরে এখান থেকে এখানে আসবে 3 ঘর হলো, তাহলে 15 মিনিট। তারপরে এখান থেকে এখানে আসবে, তাহলে হবে 20 মিনিট। তার মানে রজত যখন খেতে বসেছে তখন মিনিটের কাঁটা থাকবে এখানে, আর রজত যখন খেয়ে উঠবে তখন মিনিটের কাঁটা থাকবে 6-এর ঘরে। কেন 6-এর ঘরে? 20 মিনিট ওর খেতে সময় লাগে। তাহলে 4 ঘর এগিয়ে যাবে। 4 5 20, 5 10 15 20 মিনিট। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। ঠিক আছে। পাশের ঘড়িতে দেখো লেখা আছে ঘড়িতে কাঁটা বসাই। তাহলে আমরা এখানে ঘড়িতে কাঁটা বসাবো। তাহলে তখন কটা বাজবে? 12টা বেজে গেছে, আর মিনিটের কাঁটা চলে যাবে 6-এর ঘরে, মানে 30-এ। তাহলে মিনিটের কাঁটা 6-এর ঘরে যাবে। মিনিটের কাঁটা 6-এর ঘরে যাবে মানে ঘন্টার কাঁটা আরও একটু এগিয়ে যাবে। তাহলে ঘন্টার কাঁটাকে আমরা দেব 12 আর 1-এর মাঝামাঝি। ঠিক আছে। তাহলে রজত খেতে বসেছে তখন ঘড়িতে 12:10। 20 মিনিট পরে খেয়ে উঠেছে তখন ঘড়িতে 12:30। আমরা এইটাকে ঘড়ির কাঁটার হিসেবে যেমন করতে পারি, সেই রকম যোগের নিয়মেও করতে পারি। দেখা যাক সেটা এখানে করেছে। যেমন দেখো 0 আর 0 যোগ করে 0, 2 আর 1 3, তাহলে 30 মিনিট। আর এখানে তো ঘন্টায় কিছু ছিল না, তাহলে 12টা 12টাই হবে। সেই জন্য এখানে লেখা আছে রজতের 12:30 খাওয়া শেষ হবে। তাহলে ঘড়ির কাঁটার নিয়মে যেরকম আমরা সময় বের করতে পারি, সময়ের এগিয়ে যাওয়াকে, সেই সময়ের এগিয়ে যাওয়া একইভাবে আমরা যোগ করেও বের করতে পারি। এই অঙ্কটাতে আমরা সেটাই শিখলাম। এসো, এরপরে এই পাতারই আরও একটা নিচে অঙ্ক আছে, আমরা সেই অঙ্কটাতে যাই। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? এখানে নিচে লেখা আছে সুদীপ ও রিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। সকাল 6:15 রওনা দিল। ঠিক আছে। এখানে দেখো ঘড়িতে টাইম দিয়েছে, ঘন্টার কাঁটা 6-এর ঘর পেরিয়ে গেছে, তার মানে 6টা বেজে গেছে। আর মিনিটের কাঁটা 3-এর ঘরে, তার মানে 3 5 15 মিনিট। তাহলে ওরা 6:15 স্কুলে রওনা দিয়েছে। ঠিক আছে। সকাল 6:15 রওনা দিল।
আর স্কুলে যেতে কত সময় লাগে? রওনা দিয়ে স্কুলে পৌঁছাতে 20 মিনিট সময় লাগে। তাহলে স্কুলে রওনা দিল, কি লিখবো এখানে? 6টা 15 মিনিটে, ঠিক আছে। এইবার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে, তাহলে যেতে লাগলো আমরা এখানে লিখব 20 মিনিট। তাহলে কটার সময় ওরা স্কুলে পৌঁছাবে আমরা এখানে সেটা বের করব। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই ঘড়ির হিসেবে প্রথমে ঘড়ির হিসেবে দেখা যাক কটার সময় পৌঁছাবে। ওরা 6টা 15 মিনিটে রওনা দিয়েছে, তারপরে ওদের আরও 20 মিনিট যেতে লাগবে। তাহলে 5 মিনিট এক ঘর যাবে মানে 5 মিনিট, 2 ঘর যাবে মানে 10 মিনিট, 3 ঘর যাবে মানে 15 মিনিট, 4 ঘর যাবে মানে 20 মিনিট, তাই তো? তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তার মানে মিনিটের কাঁটা আসবে 7-এর ঘরে। ঠিক আছে, এই যে পাশের ঘড়িটাতে দিয়েছে আমরা ঘড়িতে কাঁটা বসাই বলে, তাহলে আমরা দেখলাম মিনিটের কাঁটা আমাদের 7-এর ঘরে আসবে। তাহলে মিনিটের কাঁটাটাকে আমরা 7-এর ঘরে প্রথমে দিয়ে দিই। আর ঘন্টার কাঁটা কী হবে? 6-এর থেকে আরও একটু এগিয়ে যাবে, তাহলে ঘন্টার কাঁটা 6 আর 7-এর মাঝামাঝি এরকম জায়গায় থাকবে। তাহলে এই সময়টা কত হবে? ঘন্টার কাঁটার হিসাবে ঘন্টার কাঁটা 6 পেরিয়ে গেছে, তাহলে 6টা বেজে গেছে। আর মিনিটের কাঁটা আছে 7-এর ঘরে, তার মানে 5 7 35 মিনিট। তাহলে ওরা স্কুলে পৌঁছাবে 6টা বেজে 35 মিনিটে, তাই তো? আচ্ছা, এটা আমরা যোগের নিয়মে এখানে করে দেখি। দেখো, 0 আর 5 যোগ করে এখানে হচ্ছে 5, 2 আর 1 যোগ করে এখানে হলো 3, তাই তো? তাহলে 35 মিনিট হলো। আর এখানে 6 আছে, 6 নেমে গেল। তাহলে তারা স্কুলে সকাল 6টা 35 মিনিটে পৌঁছাবে। দেখো, আমরা ঘড়িতে কাঁটা বসিয়েও যে সময় বের করলাম, যোগ করেও আমরা একই সময় বের করতে পারলাম। তার মানে মিনিটের এই রকমভাবে আমরা যোগ করে অঙ্ক করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসো আমরা এরপরে পরের পৃষ্ঠায় যাই, দেখি সেখানে কি আছে। পরের পৃষ্ঠায় দেখো একই রকমের কতগুলো যোগের অঙ্ক আছে। প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখি। বলেছে, বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। তাহলে আমরা বের করব এই অঙ্কটাতে বাবা যখন ফিরে এসেছে তখন ঘড়িতে কটা বাজবে। দেখো, এখানে কিন্তু আমাদের আর ঘড়ি আঁকতে দেয়নি। কেন? আমরা জেনে গেছি যে ঘড়ির কাঁটা এগিয়ে যেভাবে সময় বের করে, ঠিক একই রকমভাবে আমরা যোগ করেও সময়কে বের করতে পারবো। তাই এখানে শুধু আমরা যোগ করেই অঙ্কটাকে করব। ঠিক আছে? তাহলে তিনি বাজারে গেলেন, এখানে কি লিখেছে? 8টা 20 মিনিটে। তাহলে আমরা এখানে কি লিখব? 8টা 20 মিনিট। ঠিক আছে? তারপরে বাজার থেকে ফিরে এলেন কখন? 30 মিনিট পরে। ঠিক আছে? তার মানে 30 মিনিট পরে কটা বাজবে আমরা ঘড়িতে সেটা বের করব। তাহলে এখানে 8টা 20 মিনিটের 30 মিনিট পরে সময় কত? তার মানে 30 মিনিট 8টা 20-র সাথে যোগ করব, সেই জন্য এখানে যোগ দিয়ে আমরা লিখব 30 মিনিট। তাহলে এবার সময় কত হবে? আমরা যেরকম যোগ করেছি আগের অঙ্কগুলোতে একই রকমভাবে এখানে যোগ করব। 0 আর 0 যোগ করে 0, 3 আর 2 যোগ করে 5। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে 8টা, তার মানে এখানে 8টা বসে গেল। তার মানে তিনি যখন বাজার থেকে ফিরে আসবেন তখন কত সময় যাবে? তিনি সকাল 8টা 50 মিনিটে ফিরলেন। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম 8টা 20 মিনিটের 30 মিনিট পরে সময় হবে 8টা 50 মিনিট। কি করে বের করলাম আমরা? 8টা 20 মিনিটের সাথে 30 মিনিটকে যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমরা সময় পেলাম 8টা 50 মিনিট। বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে পরের অঙ্কটাতে কি বলেছে দেখি। পরের অঙ্কটাতে বলেছে, আমি বিকাল 4টা 25 মিনিটে খেলা শুরু করি,
30 মিনিট খেলি। তার মানে যখন খেলা শেষ হবে তখন ঘড়িতে সময় কত হবে আমরা এখানে সেটা বের করব। তাহলে আমরা এখানে কি করব, আমি খেলা শুরু করি, কটার সময় খেলা শুরু করি? 4টা 25 মিনিটে। তাহলে এখানে কত লিখব? 4টা 25 মিনিটে। আর তারপরের লাইনে লেখা আছে খেলি, কতক্ষণ খেলি? এখানে লেখা আছে 30 মিনিট খেলি। তাহলে এখানে কত লিখব? এখানে লিখব 30 মিনিট। তার মানে 4টা 25 মিনিটের 30 মিনিট পর কত সময় হয় আমরা সেটা বের করব। তাহলে আমরা এখানে যোগ করব, 4টা 25 মিনিটের পরে 30 মিনিট আরও সময় এগিয়ে যাবে, তাহলে আমরা করব যোগ। তাহলে কিভাবে যোগ হবে? 0 আর 5 যোগ করে 5, আর 3 আর 2 যোগ করে হবে 5, তাই তো? আর এখানে নেমে এলো 4। ঠিক আছে, তাহলে কি হলো? আমি 4টা 55 মিনিটে খেলা শেষ করি। তার মানে 4টা 25 মিনিটের 30 মিনিট পর কত সময় হয়? সময় হয় 4টা 55 মিনিট। কি করে বের করলাম? আমরা 4টা 25 মিনিটের সাথে 30 মিনিটের যোগ করে দিলাম, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 4টা 55 মিনিট। বুঝতে পারছো তো কিভাবে অঙ্কগুলো এগোচ্ছে? আচ্ছা, এই পাতারই শেষে আরও একটা অঙ্ক আছে, সেটা দেখা যাক একটু। দেখো 5 নম্বরে এই পাতার শেষ অঙ্কে কি বলেছে? দাদা রাত 8টা 5 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো, 45 মিনিট গল্পের বই পড়লো। তার মানে তোমাকে বের করতে হবে 8টা 5 মিনিটের 45 মিনিট পর ঘড়িতে সময় কত। এই অঙ্কটা আগের অঙ্কগুলো আমি যেভাবে করিয়ে দিয়েছি সেইভাবে তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তারপরে কোনো মাস্টারমশাইকে দিয়ে তোমরা ঠিক করিয়ে নেবে, যে দেখিয়ে নেবে যে অঙ্কটা ঠিক হলো কিনা। বুঝতে পেরেছো? বোঝাই যাচ্ছে। এই অঙ্কটাও একই রকমভাবে যোগের অঙ্ক। 8টা 5 মিনিটের 45 মিনিট পরে ঘড়িতে সময় কত হবে? তাহলে 8টা 5 মিনিটের সাথে আমি 45 মিনিট যোগ করব। তাহলে প্রথমে এই ঘরে 8টা 5 মিনিট আর নিচে 45 মিনিট লিখে যোগ করে এখানে উত্তরটা বের করব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। আমরা তাহলে এর পরের পৃষ্ঠায় যাই, দেখি সেখানে কি আছে। দেখো এই পৃষ্ঠা শুরুতে কি বলেছে? সময় নিয়ে ভালো করে কাজ করি। ঠিক আছে, দিয়ে এখানে দেখো বাগানের কাজ করছে একটা ছেলে আর একটা মেয়ে, সেটা এখানে ছবিতে দেওয়া আছে। তারপরে নিচে নীল কালিতে কি লেখা আছে 1 নম্বর দিয়ে? আজ রবিবার, স্কুলে ছুটি। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমি ও আমার দিদি সকাল 7টা 15 মিনিটে বাগানে চারাগাছ লাগানোর কাজ শুরু করলাম। তারপরে কি লেখা আছে? 30 মিনিট বাগানের কাজ করলাম। ঠিক আছে, এখানে দেখো পাশে দুটো ঘড়িও দিয়ে দিয়েছে। প্রথমে যেমন এইখানে দিয়েছে ঘন্টার কাঁটা 7-এর ঘরে আর মিনিটের কাঁটা 12-র ঘরে, তার মানে এই ঘড়িতে এখন বাজে 7টা। নিচে লেখা আছে ঘুম থেকে উঠলাম, মানে 7টার সময় ওরা ঘুম থেকে উঠেছে। বেশ, তারপরে ঘন্টার কাঁটা একটু এগিয়ে গেছে, 7-এর ঘর পেরিয়ে গেছে, তার মানে 7টা বেজে গেছে। আর মিনিটের কাঁটা 3-এর ঘরে, তার মানে মিনিটের কাঁটার হিসেবে সময় 3 5 15 মিনিট। তাহলে এখানে সময় হলো 7টা 15। আচ্ছা, এখানে ওরা 7টা 15 কি শুরু করেছে? চারা গাছ লাগানো শুরু করেছে, তাই না? বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করেছে। তাহলে আমাদের এই ঘরটা ফাঁকা রেখে দিয়েছে, তাহলে আমরা কি লিখবো এখানে? চারা গাছ লাগানো শুরু। ঠিক আছে, আমরা তাহলে এই ঘরটাতে সেটা লিখে নিই, চারা গাছ লাগানো শুরু। ঠিক আছে,
বেশ, এবার দেখো তারপরে এখানে কি লেখা আছে, 30 মিনিট বাগানের কাজ করলাম। তার মানে 7:15 ওরা কাজ শুরু করেছে, চারা গাছ লাগানো শুরু করেছে, 30 মিনিট বাগানের কাজ করেছে। তারপরে তার মানে বাগানের কাজ শেষ হওয়ার পরে ঘড়িতে কত সময় আমরা এখানে সেটা দেখব। তাহলে বাগানের কাজ শুরু করলাম, কটার সময় শুরু করেছে, বাগানের কাজ শুরু করেছে এই যে 7:15 বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম। তাহলে এখানে লিখবো আমরা 7:15। ঠিক আছে, বেশ। তারপরে কি করেছে, কতক্ষণ বাগানের কাজ করেছে, 30 মিনিট। আমরা 30 মিনিট পরে সময় কত সেটা দেখব। তাহলে এখানে লিখবো আমরা 30 মিনিট। তাহলে 7:15, 30 মিনিট পরে সময় কত আমরা এখানে সেটা বের করব। তাহলে 7:15, 30 মিনিট পরে সময় বের করব মানে আমরা যোগ করব। তাহলে কি হবে, 0 আর 5 যোগ করে হবে 5, আর 3 আর 1 যোগ করে হবে 4, তাই তো। তাহলে এখানে সময় কত হবে, 7:45 মিনিট। এই যে এখানে নিচে লেখা আছে দেখো, বাগানের কাজ শেষ করলাম 7:45 মিনিট, মানে 7:45 মিনিটে বাগানের কাজ শেষ করেছে। তারপরে দেখো কি বলেছে, আরও 15 মিনিট পরে পড়তে বসলাম। দেখো এখানে বাগানের কাজ শেষ করেছে, বাগানের কাজ শেষ করলাম 7:45 মিনিট। এখানে একটা ঘড়ি দেওয়া আছে, ঘড়ির নিচে কি লেখা আছে, বাগানের কাজ শেষ করলাম। আমি তাই এখানে কি করেছি, আমি এখানে বাগানের কাজ যখন শেষ করেছে তখন 7:45 মিনিট বাজে। দেখো আমি ঘড়িতে 7:45 মিনিটে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এঁকে দিয়েছি। ঠিক আছে, এরপরে 7:45-এর 15 মিনিট পরে পড়তে বসেছে, সেই জন্য আমরা এখানে লেখা আছে আরও 15 মিনিট পরে পড়তে বসলাম। তাহলে 7:45-এর 15 মিনিট পরে কটা বাজবে আমরা এখানে সেটা বের করব। তাহলে এখানে লেখা আছে 7:45 মিনিট, নিচে যোগ 15 মিনিট। তাহলে 5 আর 5-এ 10, 0, দশকের মাথার উপরে 1 লিখেছি, 1 আর 4-এ 5 আর 1-এ 6, 60 মিনিট, আর এখানে 7টা। তাহলে পড়তে বসলাম 7:60 মিনিটে। এবার দেখো এই 60 মিনিটে 60 মিনিট তো হয় না, কেন, 60 মিনিট মানে কত হয়, 60 মিনিট মানে হয় সমান হয় 1 ঘন্টা, তাই তো। তাহলে 7টা আরও 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে কটা হয়ে যাবে, অর্থাৎ 8টা পেলাম ঘড়ি থেকে। তাই এখানেও নিচে লিখে দিয়েছে দেখো, তাই 60 মিনিট সমান 1 ঘন্টা পেলাম। আমি এখানে যেটা লিখেছি 60 মিনিট সমান 1 ঘন্টা। দেখো ঘড়ির কাঁটার অবস্থান দেখো, বাগানের কাজ শেষ করলাম, এখানে আছে 7:45, তারপরে পড়তে বসলাম 15 মিনিট পরে। তাহলে 15 মিনিট পরে মানে 5, 10, 15, 3 ঘর যাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তাহলে মিনিটের কাঁটা এখান থেকে এখানে চলে যাবে, সেই জন্য মিনিটের কাঁটা দেখো 12-র ঘরে চলে এসেছে। মিনিটের কাঁটা 12-র ঘরে চলে আসবে মানে ঘন্টার কাঁটা তখন কতর ঘরে যাবে, আগে ছিল 7-এর ঘরে। এই যে এখানে আগের যে ঘড়ি ছিল তাতে ছিল 7-এর ঘরে, তাহলে এবার চলে যাবে মিনিটের কাঁটা 12-র ঘরে, মানে ঘন্টার কাঁটা চলে যাবে 8-এর ঘরে। তাহলে ঘন্টার কাঁটা চলে এসেছে 8-এর ঘরে, তার মানে 8টা বেজে গেছে। তার মানে মিনিটের কাঁটা 1 পাক ঘুরে এলো মানে ঘন্টার কাঁটা 7-এর ঘর থেকে 8-এর ঘরে গেল। তার মানে 60 মিনিট সমান 1 ঘন্টা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এসো আমরা পরের পৃষ্ঠায় দেখি তাহলে কি আছে। দেখো পরের পৃষ্ঠায় কি বলেছে, আমি সকাল 11:10 নাজিয়ার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। আমি নাজিয়ার বাড়ি থেকে, আচ্ছা, তার মানে এখানে বের করতে হবে আমাদের এই 11:10 যে নাজিয়ার বাড়ি গিয়েছিল, 11:10 55 মিনিট
পরে কটা বাজবে ঘড়িতে, আমরা সেটা বের করব। তার মানে এটাও একটা যোগের অঙ্ক। সেই জন্য এখানে কি লিখেছে, আমি নাজিয়ার বাড়ি গেলাম 11:10 ঠিক আছে। এবার ও ওখানে কতক্ষণ ছিল, 55 মিনিট, 55 মিনিট পরে এসেছে, তাহলে যোগ 55 মিনিট। তাহলে এখানে কত হয়েছে, 0 আর 5 যোগ করে 5, 5 আর 1 6। আর এখানে তো ঘন্টার ঘরে তো কিছু যোগের নেই, তাহলে 11টা আছে, এখানে 11টাই বসে গেল। তাহলে আমি বাড়ি ফিরে এলাম 11:65। ঠিক আছে, এখানে 65 মিনিট হয়েছে, 0 আর 5 যোগ করে 5, আর 5 আর 1 6, 65 মিনিট, আর এখানে 11টা। এইবার দেখো 65 মিনিট তো হয় না, কেন, 60 মিনিট হয়ে যাওয়া মানেই 1 ঘন্টা হয়ে যাওয়া। তাই এটাকে সমান দিয়ে কিভাবে লেখা হয়েছে, 11টা, আর এই 65 মিনিটকে লেখা হয়েছে 60 যোগ 5 মিনিট। ঠিক আছে, 60 যোগ 5 মিনিট, 60 যোগ 5 65। এইবার এই 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে হলো আমাদের 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে ঘন্টাটা আমরা ঘড়িতে ঘন্টার সাথে মিশিয়ে দেবো। 60 মিনিট মানে আমাদের 1 ঘন্টা, সেই ঘন্টাটা আমরা ঘন্টার সাথে সময় বলবো। তাহলে এই 60 মিনিটকে আমরা মিনিটের ঘরে বলবো না, আমরা এই 60 মিনিট মানে 1 ঘন্টা, এটা আমরা ঘন্টার ঘরে জুড়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে 11টা ছিল, তার সঙ্গে 60 মিনিট বা 1 ঘন্টা জুড়ে গেল, তার মানে 11টার সাথে 1 ঘন্টা জুড়ে গেলে হবে 12টা, আর এখানে পড়ে থাকলো 5 মিনিট। তার মানে ও যখন এসেছে তখন ঘড়িতে সময় হবে, ঘড়িতে সময় দেখাবে 12:05। বোঝা গেছে কিভাবে ব্যাপারটা হচ্ছে? আমরা এইভাবে এখানে মিনিটের ঘরে যখনই দেখব 60-এর বেশি হয়েছে, সেই 60 মিনিটটাকে এরকম করে বের করে নিয়ে আমরা ঘন্টার সাথে জুড়ে দেব, তাহলেই আমরা সময়টা পেয়ে যাব। এসো আমরা পরের অঙ্কটাতে দেখি কি বলেছে। দেখো নাম্বার 3 নম্বরের অঙ্কটাতে বলেছে, সন্ধ্যায় 7:25 গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। ঠিক আছে, তাহলে আমরা তার মানে এখানে কি বের করব, যখন গান গাওয়া শেষ হলো তখন ঘড়িতে কটা বাজে। ঠিক আছে, তাহলে 7:25 55 মিনিট পরে ঘড়িতে কটা বাজে সেটা বের করবো, তার মানে এটাও আমাদের যোগের অঙ্ক হবে। তাহলে আমরা এখানে কি করব, গাইতে বসলাম মানে গান গাইতে বসলাম কটার সময়, 7:25। আর কতক্ষণ ধরে গান গাইলাম, 55 মিনিট, তার মানে আরও 55 মিনিট আমাদের সময় এগিয়ে যাবে, সেই জন্য এখানে লেখা হলো যোগ 55 মিনিট। ঠিক আছে, তাহলে 5 আর 5 10 0, হাতে 1, 5 আর 1 6, আর 2 8। ঠিক আছে, আর এখানে কত, 7টা মানে এখানে হবে 7টা। তাহলে গান গেয়ে উঠলাম 7:80। এবার দেখো 80 মিনিট কি হয়, না 80 মিনিট তো হয় না, কেন, 60 মিনিটেই তো 1 ঘন্টা হয়ে যায়। তাহলে আমরা এই সময়টাকে 80 মিনিটকে আমরা কিভাবে লিখতে পারি, পাশে সেটা লেখা হয়েছে। আচ্ছা, আমরা ঘন্টাকে যেমন লিখেছি 7টা, সেরকম 7টাই লিখে রাখি। আর 80 মিনিট মানে আমাদের কি হবে, 60 মিনিট যোগ 20 মিনিট, কি 60 আর 20 তে 80 হয় তো। তাহলে 60 মিনিটের সাথে আমরা 20 মিনিট জুড়ে দিলে 80 মিনিট পাবো, সেটাই আমি এখানে লিখেছি। এবার এই 60 মিনিটকে তো তাহলে আমরা মিনিটের সাথে বলতে পারবো না, কেন, 60 মিনিট মানে আমাদের 1 ঘন্টা। তাহলে আমরা এটাকে কি করব, দেখো এই 60 মিনিট মানে আমাদের হবে 1 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টাকে আমরা কি করব, ঘন্টার সাথে জুড়ে দেবো। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই 1 ঘন্টাকে ঘন্টার সাথে জুড়ে দেবো। তাহলে আগে ছিল 7টা, তার সাথে আরও 1 ঘন্টা জুড়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 8টা। তাহলে এই 60 মিনিট তো আর এখানে রইল না, কেন, এটা তো আমার ঘন্টার ঘরে চলে গেল।
তাহলে মিনিটের ঘরে কত পড়ে থাকলো? শুধু 20 মিনিট। তার মানে যখন গান গাওয়া শেষ হলো তখন সময় হলো 8টা 20 মিনিট। বুঝতে পারছো তো অঙ্কগুলো কিভাবে হচ্ছে? বেশ, এরপরে নিচে আর কি আছে, কি অঙ্ক আছে আমরা দেখি একটু এই পাতার। দেখো এখানে লেখা আছে আবার সময়ের হিসাব করি, দিয়ে এখানে দুটো অঙ্ক দেওয়া আছে। আমরা একই রকমভাবে এই অঙ্কগুলো কিভাবে হবে দেখি। প্রথম অঙ্কটাতে কি বলা আছে? 5 ঘন্টা 20 মিনিট, এর সঙ্গে আমরা যোগ করব কত? যোগ দিয়ে 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, মানে সময়ের যোগ করব 5 ঘন্টা 20 মিনিটের সাথে আমরা আরও 1 ঘন্টা 50 মিনিট যোগ করে কত পাবো সেটা আমরা এখানে দেখব। বেশ, আমরা দেখার চেষ্টা করি। তাহলে 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 5-এর সাথে 2 যোগ করব, 5-এর পরে 2 ঘর গুনবো, তাহলে 6 7, তাহলে হবে এখানে 7, 70 মিনিট হলো। আচ্ছা, 5 ঘন্টার সাথে 1 ঘন্টা যোগ করলে হবে আমাদের 6 ঘন্টা। তার মানে 5 ঘন্টা 20 মিনিট আর 1 ঘন্টা 50 মিনিট যোগ করলে আমাদের কত হবে? যোগ করলে আমাদের হবে 6 ঘন্টা 70 মিনিট। এবার দেখো এখানে তো 70 মিনিট হয় না, কেন? আমাদের 60 মিনিট হয়ে যাওয়া মানেই 1 ঘন্টা হয়ে যায়, তাহলে 70 মিনিটকে আমরা ভেঙে লিখব। সেটা আমরা পাশের ঘরে করব। কি করে করব? আমরা প্রথমে 6 ঘন্টার ঘরে এখানে 6 ঘন্টাই লিখে দিলাম, আর 70 মিনিটকে আমরা লিখব 60 মিনিট যোগ 10 মিনিট। কি 60-এর সাথে 10 যোগ করলে 70 হয় তো? বেশ, এইবার এই 60 মিনিট মানে কি? 60 মিনিট মানে হলো আমাদের 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা আমরা কি করব? আমরা এই 1 ঘন্টাকে ঘন্টার সাথে জুড়ে দেব। ঠিক আছে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা যদি ঘন্টার সাথে জুড়ে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে? 6 ঘন্টা আর 1 ঘন্টায় হয়ে যাবে 7 ঘন্টা। তাহলে এখানে 60 মিনিট এই সময়টা বাদ হয়ে গেল, এটা আর এখানে নেই। তাহলে মিনিটের ঘরে কত আছে? 10 মিনিট। তার মানে আমাদের মোট সময় হলো বা প্রকৃত সময় হলো 7 ঘন্টা 10 মিনিট। বুঝতে পারছো? বেশ, পরে 2 নম্বর অঙ্কটাতে আবার একই রকম একটা যোগ দিয়েছে। কি বলেছে? 2 ঘন্টা 55 মিনিট যোগ 55 মিনিট। তার মানে 2 ঘন্টা 55 মিনিটের সাথে আরও 55 মিনিট যোগ করলে সময়টা কত হবে আমরা এখানে সেটা বের করব। বেশ, আমরা করি। তাহলে 5 আর 5-এর যোগ করলে কত হবে? 10। 0 দশকের মাথায় বসবে আমার 1। 5 আর 5-এ 10 আর 1-এ 11। ঠিক আছে, আর এখানে 2 ঘন্টা আছে মানে এখানে আমরা লিখব 2 ঘন্টা। তাহলে আমাদের মোট সময়টা কত হলো? 2 ঘন্টা 110 মিনিট। এবার 110 মিনিট মানে 60 মিনিটের বেশি, তাই তো? তাহলে 60 মিনিট আরও কিছু মিনিট হয়ে 110 মিনিট হয়েছে। 60 মিনিটের সাথে আর কত মিনিট হলে 110 মিনিট হয়? আমরা সেটা যদি মুখে মুখে বের না করতে পারি তাহলে আমরা আর একটা কাজ করতে পারি। আমরা পাশে কি করব? পাশে আমরা 110 মিনিট থেকে 60 মিনিট বাদ দিয়ে দিই। তাহলে 0 থেকে 0 বিয়োগ করে 0। আচ্ছা, এখানে আমরা শতকের ঘর থেকে 1 নিয়ে দশকের ঘরে এটা হবে 10, তাই তো? 10 আর 1-এ তার সঙ্গে 1 যোগ করলে হবে আমাদের 11। তার মানে 6 থেকে আমাদের 11 পর্যন্ত গুনবো, 6-এর পরে 7 8 9 10 11। তাহলে এখানে হলো আমার 5। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে 60 মিনিট আর 50 মিনিট এই দুটো যোগ করলে হয় 110 মিনিট। আমরা সেটা চেক করে দেখি ঠিক নাকি। এই যে এখানে 60 মিনিট লিখছি আর এখানে 50 মিনিট লিখছি, দেখি যোগ করে। তাহলে 0 আর 0 যোগ করে 0। 5-এর পর 6 ঘর গুনবো, 5-এর পর 6 ঘর গুনো, 5-এর পর 6 7 8 9 10 11।
তাহলে এখানে কত হবে 11, 110 মিনিট এসেছে। তার মানে আমার 110 মিনিট মানে 110 মিনিট মানে হলো 60 মিনিট আর 50 মিনিট। ঠিক আছে, আর এখানে 2 ঘন্টা ছিল, সেই 2 ঘন্টা এখানে বসিয়ে দিলাম। এইবার 60 মিনিট মানে কত 1 ঘন্টা, তাহলে এই 60 মিনিট মানে যে 1 ঘন্টা সেটা আমরা এই 2 ঘন্টার সাথে জুড়ে দেবো। ঠিক আছে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, সেটা 2 ঘন্টার সাথে জুড়ে যাবে, তাহলে 2 ঘন্টার 1 ঘন্টায় কত হয়ে যাবে 3 ঘন্টা। আর এখানে তাহলে এটা বাদ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে এখানে, পড়ে থাকবে শুধু 50 মিনিট। তাহলে সময় আমাদের হিসেবে এখানে হলো 3 ঘন্টা 50 মিনিট। আমরা সময়ের অঙ্ক এইভাবে করব। ঠিক আছে, এসো এবার তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিই। এখানে দেখো আমি 5টা তোমাদের যোগের অঙ্ক দিয়েছি। ঠিক আছে, প্রথম অঙ্কটা 4 ঘন্টা 35 মিনিট যোগ 2 ঘন্টা 45 মিনিট, এটা যোগ করে কত হবে সেটা তোমরা বের করে এই ঘর অনুযায়ী সাজিয়ে লিখবে, যেরকমটা তোমাদের আমি বইতে করতে একটু আগেই শেখালাম। ঠিক আছে, তারপরের অঙ্কটাতে দেখো লেখা আছে 3 ঘন্টা 40 মিনিট যোগ 5 ঘন্টা 50 মিনিট। এখানে কিন্তু আমি আর ঘরগুলোকে কেটে দিইনি, তোমরা তোমাদের মতো করে ঘরগুলো কেটে নেবে। ঠিক আছে, তোমাদের ঘরগুলো কিভাবে কাটতে হয় সেটাও শিখতে হবে, সেই জন্য আমি এখানে ফাঁকা জায়গা ছেড়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে এখানে ঘর কেটে কেটে যোগগুলো করবে। পরের অঙ্কগুলোর ক্ষেত্রেও তাই। 3 নম্বর অঙ্কে 1 ঘন্টা 20 মিনিট যোগ 3 ঘন্টা 40 মিনিট, এটারও যোগ করবে ঘর কেটে। তারপরে 4 ঘন্টা 37 মিনিট, এই 2 ঘন্টা 37 মিনিট যোগ 4 ঘন্টা 28 মিনিট, এটারও যোগ করবে। তারপরে 6 ঘন্টা 56 মিনিট যোগ 2 ঘন্টা 37 মিনিট, এটাও যোগ করবে। ঠিক আছে, একই রকমভাবে এই 5খানা অঙ্ক এভাবে যোগ করে কত উত্তর হয় সেগুলো বের করে তোমরা কোনো মাস্টারমশাইয়ের কাছে দেখিয়ে নেবে যে তোমরা যা করলে, যে অঙ্কগুলো করলে সেগুলো সঠিক হলো কিনা। বুঝতে পেরেছো? ভালো করে অঙ্কগুলো তাহলে তোমরা খাতায় তুলে নেবে, তুলে নিয়ে তারপরে এগুলোকে দেখে দেখে যোগগুলো করবে। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো, তোমরা সবাই খুব ভালো থেকো।